ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ সানা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে অনুগ্রহ করে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি। আপনি দেখেন, আপনার চোখের সামনে আপনার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, প্রতিবেশী, এমনকি আপনার সন্তান, আপনার পরিবার থেকে কতজন মসজিদে এসেছেন, তার জরিপ, তার হিসাবটা আপনি করেন। আমরা তো আর করতে পারবো না। আপনার ফ্যামিলির হিসাবটা আপনি করেন। আপনার ফ্যামিলি থেকে আপনি কতজন এসেছেন, কতজন দাদা বা নানা আপনি এসেছেন, আপনার নাতি কোথায়, কতজন বাবা এসেছেন, আপনার ছেলে কোথায়, কতজন মা মসজিদে এসেছেন, আপনার সন্তান কোথায়, কতজন স্বামী এসেছেন, আপনার স্ত্রী কোথায়, কতজন স্ত্রী আবার মসজিদে চলে আসছে কিন্তু স্বামী লেফের নিচে ঘুমাইতেছে, কারণ সরকারি ছুটি পাইছে।
সরকারি ছুটি পেয়েছে, এই যে পরিস্থিতিটা শুধু একটু মিলিয়ে দেখেন। ওয়াজ নসিহত বেশি করা লাগে না, যে সূরাটা তেলাওয়াত করছি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই সূরার তাফসিরে বা ব্যাখ্যা করতে গিয়ে বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 30 পারা কোরআন নাযিল না করতো, শুধু একটা সূরা নাযিল করে দিত, তো মানুষের সঠিক পথের পাওয়ার জন্য একটা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তা আমরা তো মনে করি এটা একটা সূরা, শেষ তেলাওয়াত করছে শেষ হয়ে গেল। এই সূরার ওয়াজ নসিহত ব্যাখ্যা আমরা কম শুনি, কম শুনছেন, বহু শুনেছেন। আজকে যখন তেলাওয়াত করেছি অনেকে ভাবছেন যে এই সূরা তো বহুবার শুনেছি, কিন্তু কোরআন যদিও আল্লাহর কাজের সাথে কোনো উদাহরণ দেওয়া যায় না। আপনার ছেলেরা দেখবেন, যদিও আমি সুইংগাম কোনোদিন খাইছি আমার খেয়াল করে না, কারণ আমি দেখি সুইংগাম খাওয়া হয় না, জাস্ট মুখের থুতুটা খাওয়ায়। এটা যে আবিষ্কার করছে সে থুতুয়ে খাওয়ায়, আপনি চাবাইতেছেন কি এটার মধ্যে এমন, এটার মধ্যে এমন কি? কিন্তু এমন লোক আছে রেকর্ড করা 24 ঘন্টা 1 সপ্তাহ পর্যন্ত মুখে রাখছে, এরকম রেকর্ড করা আছে কম্পিউটার কি খাইতেছে। তা আপনি যদি একটা ছেলে 1 সপ্তাহ বা 24 ঘন্টা মুখে রাখে কিছু পায়, আর আল্লাহর কোরআনটা এমন আপনি যখন যতটুকু যেই সময় করবেন ততক্ষণে অত মজাই পাবেন। সুবহানাল্লাহ। ওইটার মজা শেষ করতে পারবেন না। তাই তো দেখা যায় কোরআনের মজা আমরা বুঝিনি, কোরআনের মজা আমরা বুঝিনি। কোরআনের মজা বুঝেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের মজা বুঝেছে ইয়ারমুকের যুদ্ধের মুসলিম সৈনিকেরা। খেয়াল করে কিনা বলছিলাম কিনা ইয়ারমুকের যুদ্ধের কথা, যে যখন ওমরের শাসন আমলে ইয়ারমুকের যে যুদ্ধটা হয়, মুসলিমরা পানি পানি বলে চিৎকার করেছিল, কিন্তু পানি খাবে পেয়ালা সামনে, পাশের সৈনিক বলছে আমাকে পানি দাও, তাকে দিয়ে দিছে, পরক্ষণে দেখছে এই সৈনিক পানির পিপাসা মারা গেছে। এই আলোচনা কি করেছিলাম আপনাদের সামনে? আলহামদুলিল্লাহ করেছিলাম। এই কথাটা বলার উদ্দেশ্য এই, রোমের সম্রাট গোয়েন্দা পাঠিয়েছে যে মুসলিমদের অবস্থা কি দেখো। এরা এসে দেখছে, দিনের বেলা তদন্ত করেছে, রাত্রিবেলা তদন্ত করেছে, গিয়ে বলছে সম্রাট মুসলিমদের সাথে জিহাদের ময়দানে পারা যাবে না। কেন? কারণ তারা দিনের বেলায় যেভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়, রাত্রিবেলা এরা ঘুমায় না, রাত্রিবেলা এরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এদের যে বিধান আল্লাহ প্রদত্ত, এই কোরআনের সামনে কেউ টিকতে পারবে না, কারণ এই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তারা আমাদের তো আমরা নবীর কথা মানি, বাণী আছে আমরা ধরে নেই, জরুর তাওরাত, কিন্তু আমরা এত করি না। তারা দিনের বেলায় জিহাদ করে তরবারি নিয়ে, রাত্রিবেলা তারা গুনগুন করে এলাকার মধ্যে মনে হয় মৌচাকের নিচে দিয়ে যদি কেউ যান, বুঝতে পারবেন কেমন আওয়াজ হয়। গাছটায় টোকা দিলে, মাটিতে টোকা দিলে একটা আওয়াজ হয়। তো বলছে যে ওইখানে গেলে, আশেপাশে গেলে বোঝা যায় কোরআন তেলাওয়াত চলতেছে, অর্থাৎ তাদের সাথে পারা যাবে না। আর আমাদের ঘরগুলি হয়ে গেছে এখন সিনেমা হল। আমাদের এই দুইটা কান হয়ে গেছে সিনেমা হল। বিশেষ করে যুবকরা, বৃদ্ধরা এটার থেকে একটু আল্লাহ রহম করে, চান্স পেলে তারাও কম করে না। টিভির সামনে যে বসে থাকে, আহারে আল্লাহ, এদিকে লুঙ্গি সুইটা চাদর চার মেয়েতে পানি মেয়েতে ভিজেছে খবর, ওই দিকে তাকাই দিচ্ছে। এটা করে প্রশ্ন হলো, এই যে কানে আল্লাহ নবী বাজনা শোনে, দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিছে যাতে বাজনা না ঢুকে। আর যুবকরা এখন দুই কানের মধ্যে বল্টু লাগাই দিছে যাতে ভিতরে বাজনা বাহিরে না যায়। তার মানে এই মুহূর্তে যদি মারা যান, একবার কি যুবক ভাবো। তবে আমি সব যুবকের নেগেটিভ দেখছি না, পজিটিভও দেখি। আমি ভাবছি অনেকে ভাবে কানে গান লাগাইছে, আমি ভাবি তারা হয়তো সূরা আর রহমান শুনতেছে, সূরা ইয়াসিন শুনতেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে, তাই না? আমরা পজিটিভ ধরে নেব, কিন্তু এরকম যুবক তো পাই না। এখন যদি বলে মিছিল দেব, নামাজের পরে মিছিল আছে, দেখবেন যে মনে হয় সব রাজি হবে, চলেন মিছিলে যাবো। কিন্তু বলে আসরের নামাজ পড়তে হবে, হুজুর লুঙ্গি বানানো, এই তখনই কিন্তু কাফন নষ্ট শুরু হয়েছে। তাহলে আপনি এই মিছিল দিন। আবেগী মুসলিম বাংলাদেশে বেশি, বিবেকী মুসলিম নাই। এই জন্য ফুরফুরা শরীফের পীর সাহেবের জামাই, কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন যে বাংলাদেশের মুসলিম তারা, তাদের আবেগ বেশি, তাদের আবেগ দিয়ে তারা চলে। যে কোনো মুহূর্তে ধরেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ইঞ্জিন ড্রাইভারে দৌড় মারে, একটা মানুষ মেরে ফেলে, 2 থাপ্পড় দিছে, মারা গেছে। একটু পরে যেটা কি হইলো, একটা মোটরসাইকেলের মালিক, তো কিন্তু হেও একটা দিছে। দেখেন ওই যে আবেগ, কে ন্যায় অন্যায় করছে এটা দেখবে না, কিন্তু আবেগ কাজ করে মুহূর্তে ধরো। এই হলো বিষয়।
যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আসরের ভিতরে কিছু দিক নির্দেশনা দিয়েছে। এরই আলোকে আমার সন্তানটা কেমন রাখা দরকার, কেমন আছে, আমরা কিছু কথা বলবো। এই সূরা আসরের সাথে সহিহ মুসলিম 1631 নম্বর হাদিসটা কোট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর, যুগের কসম, আসরের শপথ, সময়ের শপথ করে আল্লাহ বলছেন। আল্লাহ যে কোনো কাজ করলে কোনো শপথ করতে হয় না। সূরা মুমিনুনের 10টা শপথ করেছেন। দেখেন, মুমিনের 10টা বর্ণনা করতে গিয়ে কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ শপথ করেছেন। সূর্যের শপথ করেছেন, চন্দ্রের শপথ করেছেন, পাহাড়ের শপথ করেছেন, জমিনের শপথ করেছেন। এগুলি দিয়ে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষ শপথ করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহে, আল্লাহর কসম করে বলে এটা করি না, এটা করছি। কিন্তু মানুষ আমরা কসম করি যে মসজিদে বৈশাখ কইলাম, আগুনটা হাতে আছে, টানে বিড়ি আগুনটা হাতে আছে, কসম করে বললাম। টুপিটা মাথার ধরে কয়, টুপিটা ধরে বললাম, পাঞ্জাবিটা ধরে বললাম, লুঙ্গির ধরে বললাম, এটা কয় না আবার পাঞ্জাবি ধরে বললাম, মানে কসম ধর করার সিস্টেম। আর মা বোন যারা আছে তাদের কসম করে, তুই তো ছেলের মাথাটা খাইয়া কত হাসবেন না, এটাই কিন্তু প্রচলিত। কারণ আমরা তো শহরে থাকলেও গ্রামে তো বলেছি, এগুলো তো এই যে প্রোগ্রামে যাওয়ার কারণে এগুলো তো একটু কানে বাজে, এরা কি বলে। আর পুরুষদের হলে এটাই আগুনটা হাতে আছে। হিন্দুর কাছে যা, তুই কিন্তু মাটির বসে রয়েছ, মা কিন্তু তোর গ্রস্ত না। আর এদের ভাষা মা সব নারায়ণ, সব হরি। আপনি যারা আশেপাশে হিন্দু আছে জিজ্ঞাসা করেন, ইহুদিদের 2 খোদা, খ্রিস্টানদের 3 খোদা, আর মুসলমানদের 1 খোদা। না, এখানে আমি বহুবার খোদা দিচ্ছি। কেন এই কথাটা আবার বলেন? 1 খোদা বললে তো শিরক হয়। আল্লাহর নাম খোদা নাই। আপনি কোরআন হাদিস দেখেন, আমাকে দেন। আপনি এখন খুলেন আমপাড়ার পিছনে বা কোরআনের পিছনে আল্লাহ 99টা নাম দেওয়া আছে, তো ওইখানে খোদা পাইলেন কোথায়? এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ফার্সি ভাষী লোকেরা শাসন করেছে, উর্দু ভাষী লোকেরা শাসন করেছে। আজ থেকে 3000 বছর আগে ইরান দেশের সেলজুক প্রদেশের লোকেরা খোদা নামক দেবতার পূজা করত, যেই দেবতার পূজা করলে বৃষ্টি হয়। নাউজুবিল্লাহ, কালকে নাস্তার পরে বৃষ্টি আল্লাহ দেয় না দেবতা দেয়? আল্লাহ দেয়। তাদের আকীদা হলো যে খোদা নামক দেবতার পূজা করলে বৃষ্টি হয়। তাই তো 1450 বছর আগে আল্লাহ নবী বলছেন, রাত্রিবেলা বৃষ্টি হলে কেউ সকাল করে বেঈমান হিসাবে কাফের হয়, আর কেউ সকাল করে ঈমানদার হিসাবে। আল্লাহু আকবার। কিভাবে? কেউ যদি বলে সকালবেলা ঘুম থেকে উঠে, এই বৃষ্টি হচ্ছে, টের পাইলাম না তো, ও অমাবস্যা লাগছে, আজকে তো পহেলা বৈশাখ, আজকে তো এইটা, আজকে গণনা লাগছে, এই জন্য বৃষ্টি হয়েছে, আল্লাহ রাসূল বলছেন সে বেঈমান হয়ে গেল। আর যদি ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখে বৃষ্টি, কিরে আল্লাহ দয়া করছে, আল্লাহ বৃষ্টি দিল, আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ নবী বলছেন সে ঈমানদার হিসাবে সকাল করবে। সুবহানাল্লাহ। এবার আপনি মিলিয়ে দেখেন, আপনি এই কথা বলেন, একটা আগে বলছে এটা তো ছেলেরা হাসি দিলেছে, এবার একটা বললে কি হবে? ধান উঠানে দেওয়ার পরে আর যদি বৃষ্টি নামে, মহিলা আল্লাহ কিছু বলবে না, আমি জানি ভিজেছি, এইভাবে করার কথা না। আল্লাহ কি ছবি দেখেন, আমার ধানটি ভিজে করে আমার পাশের ঘরে ধান চলে এলো, এই সময় বৃষ্টি নেই, আর আমার তার বেলা আইসে নে, এইভাবে ভাষাটা ব্যবহার করে। আরো কিছু অশ্লীল ভাষা শব্দ বলা যেত না, এইভাবে ভাষা ব্যবহার করো। অথচ যোগকে কালকে সময়কে গালি দেওয়া যাবে না। তো বলছিলাম, সময়ের শপথ করেছেন। ইহুদিরা বলছে উজাইর একজন আল্লাহর পুত্র, উজাইর ইবনে আল্লাহ, আর একজন ঈশ্বর তো আছেন, স্রষ্টা একজন আছেন, 2 জন। খ্রিস্টানরা বলছে 3 জন। কিভাবে? 1 ঈশ্বর আছেন, 2 ঈশ্বরের সন্তান কে? ঈসা। আর যেহেতু বাবা মা ছাড়া সন্তান হয় না, তাহলে মারিয়ামকে তারা ঈশ্বরের স্ত্রী মনে করে। মাশাআল্লাহ, 2 জন নাউজুবিল্লাহ পড়ছেন। পাকিস্তানের খ্রিস্টানদের পোপ, তার সন্তান আব্দুল্লাহ, রিয়াস পিটার নাম ছিল। ব্যাংকে গেলে ক্রুশ, এই বইটা পাইলে একটু সংগ্রহ করে পড়বেন। এই আব্দুল্লাহ একটু রিয়াস পিটার, বাবা যেহেতু পোপ, ঠাকুরের ছেলে ঠাকুর হবে, পীরের ছেলে পীর হবে, সে আবার একটু মুসলিম ছেলেদের সাথে একটু চলাফেরা করতো। তা আগে বলছে, বাবা খবরদার, তুই হিন্দু বলতে খ্রিস্টানের সাথে চলবি, মুসলমানের সাথে চলিস না, চললে কিন্তু তোর মাথা ওয়াশ করে লাগবে। আগে কিন্তু সিগন্যাল দিছে। আর মানুষের একটা স্বভাব হলো, যেখানে না করবেন সেখানে দেখবেন হাজির হবে। এটা মানুষের একটা বৈশিষ্ট্য। আমি এখন ঘুরবার বলি কেউ ছাদের উপরে যায় না, না আমাদের অর্ধেক থাকলে দেখবেন 2 জন চলেছে, ছাদে কি আছে দেখতে। এটা কিন্তু মানুষের ন্যাচারাল।
রিয়াজ পিটার ডাইনে বামে সুযোগ পাইলে মুসলিমদের সাথে ওঠা বসা করে, তো এটা জিগা ওইটা জিগা জানতে জানতে সে তো বাবার কাছে খ্রিস্টানদের আকীদা হলো যে বাবা মা ছাড়া সন্তান হয় না, তাই বাবার দায়িত্ব পালন করেছে ঈশ্বর, মা হলেন মারিয়াম, সন্তান হলো ঈসা। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেননি, তিনি সবকিছু থেকে পবিত্র, তার সমকক্ষ কেউ নেই। রিয়াজ পিটার মুসলিমকে বলল তোমাদের প্রভু, তোমরা যে বলছো আল্লাহ, এটা হয় না, আমরা যেটা তিন খোদা মানি এটাই ঠিক। কিভাবে? তো বলো তোমাদের মারিয়াম মুসা ঈসাকে তো তোমরা নবী মানো, জি মানি, তো ঈসার বাপের নাম কি? প্রশ্নটা তো যৌক্তিক। তো বলছে বাবা ছাড়া যে সন্তান আল্লাহ দিতে পারে এটাই তো আল্লাহর পাওয়ার, বাবা ছাড়া সন্তান দিতে পারে এটা আল্লাহর পাওয়ার। কয় না, যুক্তি দিবিলে না, তাই নাকি? বলা হ্যাঁ। তাহলে তোমার বাবা তো খ্রিস্টানদের পোপ প্রধান না? বলে হ্যাঁ। তো আমার বাবা বলছে বাবা ছাড়া সন্তান হয় না, অতএব ঈসার বাবা ঈশ্বর, তাই নাকি? বলা হয়। তা আমি যদি কথা বলি যুক্তি যুক্তি মানবে? পাকিস্তানের রাহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস তাকে যখন বলতে, তো বলছে তোমার বাবাকে জিজ্ঞাসা করো যে আদমের বাপের নাম কি? টেকনিকটা দেখছেন কোথায় হিট করছে? কোনো ঝগড়া না, সুন্দর করে যে আদমের বাপের নাম কি, তোমার বাপের জিজ্ঞাসা করো। আর পাশাপাশি উত্তর দেওয়ার পরে হাওয়ার মার নাম কি, বাপের নাম কি, তাও জিজ্ঞাসা করে নিয়ে। আদমের বাপের নাম মার নাম, হাওয়ার মার নাম, বাপের নাম জিজ্ঞাসা করে আমার কাছে আইসো, তারপর আমি বলবো ঈসার বাপ কে। ক্লিয়ার? কথাটা খুব ক্লিয়ার, শোনেন। ও তো খাওয়ার টেবিলে অনেক বাবার আছেন, আপনারও আছেন, যে খাওয়ার সময় হলে ঘরে সবাইকে নিয়ে বসে, এই আসো খাতে, খাবো, একসাথে খাই, এটা আলহামদুলিল্লাহ ভালো দিক। তো খাওয়ার টেবিলে বসছে, বাবা এটা ওইটা জিজ্ঞাসা করে, বাবা একটা প্রশ্ন ছিল। বাবার তো প্রশ্ন করলে তো চুপ করে জিজ্ঞাসা, জানতে যে কোন মুসলমানের হাতে জানি করছে, বলা যায় না। তো বলছে কি ব্যাপার, হঠাৎ করে আবার কিসের প্রশ্ন করুন? বাবা আমাদের তো ঈশ্বর মানি আমরা ঈসাকে। বলে হ্যাঁ, ঈশ্বরের বাবা এই ঈশ্বর, ঠিক আছে, মারিয়াম ঈশ্বর, তিন ঈশ্বর পাইছে। বাবা বাবা মা ছাড়া কি সন্তান হয় না? কয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, বাবার দায়িত্ব পালন করছে ঈশ্বর। নাউযুবিল্লাহ। তাহলে বাবা আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আদমের বাপের নাম মার নাম কি? তুই নিশ্চয়ই কোনো মুসলমানের কাছে গেছ। উত্তর কিন্তু চলেছে, তুই নিশ্চয়ই কোনো মুসলমানের কাছে গেছ। রিয়াজ পিটার বাদ দিয়ে বলছে বাবা আমি মুসলমানের কাছে গেছি কিনা সেটা বিষয় নয়, আমাদেরকে তুমি শিখাইলো, আমার খ্রিস্ট ধর্ম শিখাইলো বাবা মা ছাড়া সন্তান হয় না, তাই তো বাবার দায়িত্ব পালন করেছে ঈশ্বর। তাহলে ঈসার যদি বাপের চিন্তা করেন, তাহলে আদমের মা আর বাপের নাম কি বলে দেন? বাবা ডাক দিয়ে বলছে রিয়াজ পিটার, তোমাকে আর ঘর ছাড়া করা যাবে না, তুমি মুসলমানদের সাথে মিশবে না, বাবার ওয়ার্ডার অমান্য করছো, হ্যান্ডকাফ লাগাও। বলছে ওর মাকে খাবার দিবা না, তালা খুলবা না, চাবি ওর কাছে দিছে, লটকে খান, তোকে আগে বলছি মুসলিমের সাথে মিশবি না, তোর বাহিরে যাওয়া বন্ধ, দিছে লক লাগাই। এবার কি করবে? এবার কেমনে কেমনে আল্লাহ কি ফায়সালা, কেমনে কেমনে এখান থেকে বেরিয়ে গেছে। সে নিশ্চয়ই মায়ের কোনো সহযোগিতা পাইছে বা কিছু একটা ঘটছে। বেরিয়ে গিয়ে ওই হুজুরের কাছে গিয়ে গেছে, বলছে যে বাবা তো প্রশ্ন করে যে বিপদটা পড়ছিলাম, যারখানার ভিতরে আপত্তি হয়েছিল। তো বোঝা যাচ্ছে আপনারা যেটা বলছেন যে আদমকে যদি আল্লাহ মা বাপ ছাড়া বানাইতে পারে, তো ঈসার তো মা আছে, একটা তো আগে দিচ্ছে 50%, তো আদমের তো মাও নাই বাপ নাই, তাহলে আপনারা যে বলছেন এক আল্লাহ, এটাই যথেষ্ট আমাকে পড়াইতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ব্যাংকে গেল ক্রুজ বইটা পড়বেন, একটু যদি সময় পেতাম এটার উপরে 2 ঘন্টা বক্তব্য দিলে পুরোটা বুঝতে পারতেন। সব কেউ বলা যাবে না, অন্য কথা বলতে হবে। কেন বললাম? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আল্লাহর পুত্র ঈসা? আমরা মনে করি ঈসা হলেন আল্লাহ নবী এবং বান্দা, তাই না? কিন্তু রাগ করবেন না, এখন আমি যদি জিজ্ঞাসা করি আজকে মাসের কয় তারিখ, গতকালকে কত গেছে, এর আগের দিন কত গেছে, 25শে ডিসেম্বরের পর দিনে বন্ধু বান্ধব একজনের একজনকে উইশ করেন নাই? এরকম 2-1 জন মুসলিয়ারও নাই, যুবক নাই, উইশ করেন নাই, বড়দিনের কেক খাইতে যান নাই, ক্রিসমাস ডে পালন করেন নাই। ওই যে বাগানের ভিতরে একটা গাছ আছে, দেখবেন ক্রিসমাস একটা গাছ আছে, কি গাছ এটা বলে, ওই যে লম্বা লম্বা পাতা, ক্রিসমাস গাছটার নামও মনে এরকমই,
না ডে তো আছে, একটা গাছ আছে, ওরা ওই গাছটারে ইয়া করে ফলো করে। হিন্দুরা যেমন তুলসী গাছকে মানে বেশি, ওইটাকে মানে পাতাগুলি লম্বা করে উপরের দিকে ওঠে। যাই হোক, আপনার ছেলে মেয়ে বিভিন্ন স্কুল কলেজে যেমন খুশি তেমন সাজা নাই, সান্তা ক্রুজ সাজা নাই, তো সুতরাং আপনিও তো মেনে নিলেন নাউজুবিল্লাহ, ঈমান আছে, আপনার সন্তানের ঈমান আছে, আপনি বলছেন একটু করবো আর কি, বাচ্চা মানুষ তো, আপনি তো অনুমোদন দিচ্ছেন। ভাবেন না, বলবেন হুজুর বুঝিনা, আস্তাগফিরুল্লাহ, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। কারণ 25শে ডিসেম্বর এটা কোনো বিজ্ঞানের যুক্তিতে মিলে না, কোনো দলিলে মিলে না, কোনো যুক্তিতে মিলে না। কারণ যখন মরিয়মের পেটে সন্তান আসলো, ঈসা আল্লাহ পাঠালেন, আর যখন সে গর্ভবতী হয়ে গেল, লোক লজ্জা ভয় মসজিদের মেহরাবে থাকতেন, তখন তাকে আল্লাহ বলেন যে তুমি দূরে চলে যাও খেজুর বাগানে। খেজুর, এখন কি খেজুরের সিজন? আলতা পাই বসা আরো যারা যারা আরব দেশে গেছেন বলেন এখন খেজুর আছে? তো বলছে খেজুর বাগানে চলে যাও খাইতেন। যখন বাচ্চা প্রসব হলো, এবার দুধ নাই, তখন আল্লাহ বলছে মরিয়ম তুমি খেজুর গাছ ধরে ধাক্কা দাও। আপনি বলেন তো এমন পৃথিবীতে কোন পালোয়ান আছে খেজুর গাছ ধাক্কা দিয়ে লড়বে? লড়বে না। কিন্তু আল্লাহ উসিলা তৈরি করছে যে তুমি খালি ধরো, বাকি কাজ আমার। মরিয়ম গাছে ধরলেন। আরো একটা বাচ্চা হওয়ার পরে মহিলাদের জিজ্ঞেস করেন, এই মুহূর্তে সেই নাকে মাছি বসলো, লাড়ার পাওয়ার নাই, এত দুর্বল হয়ে যায়। অথচ এই মহিলা গাছে ধরছে, আর টক টক করে কাঁচা পাকা খেজুর করা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, এটার কোনো এমন যুক্তিতে টিকে না। তা আপনি তো উইশ করছেন, আপনি তো বলছেন অনুরোধ থাকবে, আজকে গিয়ে স্ট্যাটাস দেন, পোস্ট করেন যে আমি ভুল করেছিলাম, আমার যারা 5000 ফলোয়ার, ফ্যান ফলোয়ার আছো, 1 লক্ষ আছো, আমি ভুল করেছিলাম, আস্তাগফিরুল্লাহ। ঈসা আল্লাহর পুত্র নন, বরং ঈসা আল্লাহর নবী ও বান্দা, তিনি জীবিত আছেন, কিয়ামতের পূর্বে আবার আসবেন। আর তারা খ্রিস্টানরা বলছে মারা গেছে। তাহলে ডিফারেন্স দেখছেন তো? ডিফারেন্সটা কিন্তু এই জায়গা যে বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলছে ওয়াল আসর, সময়ের কসম। কেন সময়ের কসম আসর নিলেন? একটা মানুষকে যখন কবরে দেওয়া হয়, যখনই দেওয়া হোক, টাইমটা হবে আসর টু মাগরিব, এই টাইমটা। একজন ইমানদার মানুষকে যখন কবরে দেওয়া হবে, আর যদি প্রশ্নের জবাব একটার পর একটা দিয়ে দিতে পারে, প্রথম প্রশ্ন মানকান নাকি রাসূল বুকা, তোমার রব কে? তোমার রব কে? আল্লাহকে কথা বলবে না, তোমার রব কে? মার রব বুকা, তোমার রবকে রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন, তোমার রব, তাই না? আমি কি তোমাদের রব নই, প্রভু নই? আল্লাহ বলেন নাই। এটার আরেক কারিশমা আছে, অন্যদিন করব। দ্বিতীয় নম্বরের প্রশ্ন এসে যাবে প্রথমটার পরে, তোমার দিন কি? 3 নম্বরের প্রশ্ন যে তোমার নবীকে বা এই লোকটাকে, নবীকে দেখানো হবে, বলে দিলেন। দিনটা বলার পরে 4 নম্বর সম্পূর্ণ প্রশ্ন আসবে, এমসিকিউ। কি? তুমি এগুলি জানলে কিভাবে? ইমানদার যদি হয়ে যান, ইমানদার হয়ে গেলে তখন বলবে ফেরেশতারা থামো, তোমার প্রশ্ন একটার পর একটা করো। আসলে শোনা যেতেছে আমি নামাজ পড়ি না, আমি নামাজটা পড়ি। সুবহানাল্লাহ। দেখেন আরশে আজিমের ছায়াতলে কয় শ্রেণী মানুষ স্থান পাবে? 7। এই ওয়াজ শুনছেন না? এর ভিতরে একটা শ্রেণী মানুষ হলো যে ওই যুবক বা ওই মুসলিম মানুষ যে 1 ওয়াক্ত সালাত আদায় করে আরেক ওয়াক্ত সালাত আদায় করার জন্য মসজিদের সাথে তার অন্তরটা ঝুলানো, কখন আযান দিবে মসজিদে যাব। কিন্তু রাগ করে না, প্রিয় সত্য, আমরা এমন মুসলিম একটা বিড়ি সিগারেট খাই আরেকটা কোন সময় খাবো, এই টেনশন ব্রেনে কাজ করে। একটা খাওয়ার পর আরেকটা কোন সময় খাবো, এইটা কাজ করে ব্রেনে। আবার এমন কিছু মানুষ আছে দাওয়াতে গেলে একটা বলি 3 লগে করে লাগ যে দুপুরে তো খাইলাম, আর করে নিয়ে গেলে রাত্রিটা সালাই দিতে পারে, হয় না এরকম? বাস্তবতা এটা। একটা সিগারেট খাওয়ার পর আরেকটা কখন খাবে, এই টেনশনে হাঁটে। আর আল্লাহর নবী বলছেন যদি একটা ওয়াক্ত সালাত আদায় করে আরেকটা ওয়াক্তের সালাতের চিন্তা, এই অন্তরটা ঝুলানো থাকবে কোথায়? মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসজিদ সম্পর্কে আল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। এই ঘরটা কত বড়, কয়েক লম্বা, কে বলতে পারবে? সবাইকে উন্মুক্ত করলাম। এগুলা খুতবাতে জানতে হবে আপনাকে। কয় হাত লম্বা? 10 ফিট 15 ফিট অন্তত পক্ষে। কেউ বলার সুযোগ আছে? এই আলোচনা শুনছেন কিনা তাও জানেন যে কয় হাত লম্বা, কয় হাত প্রস্থ, কয় তালা বিল্ডিং। আল্লাহ রাসূল তো বলছে শুধু মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। জান্নাতের ঘর তো আমরা জানি যে 10টা পৃথিবী সমান দিবে, সেটার তো তুলনা নাই। কিন্তু এখন দুনিয়াতে মসজিদটা কত বড় একজন মুসলিমও জানা নেই। না, আল্লাহু আকবার। শুনলে অবাক হবেন, মিলবেন অবাক কেন? গুগু ফাঁকি চিনেন? গুগু ফাঁকি, গুগু ফাঁকি চিনেন না? গুগু ফাঁকি ফাঁকা পাশাটা কত বড়? একটু না
তার মাথাও বাহিরে, লেজও বাহিরে, শুধু বডিটা। আল্লাহ হাদিস দেখেন, আল্লাহ নবী বলছে দুনিয়াতে একটা ঘুঘু পাখির সমানের ঘর যদি আল্লাহর জন্য বানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে দুনিয়া 10টা সমান ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন দুনিয়াতে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুঘু পাখির বাসার সমান একটা ইট লাগবে না রে ভাই, যেন একটা ইটের অর্ধেক হলেও হয়ে যাবে। তার মানে একটা ইটের দাম যদি 12 টাকা 14 টাকা হয়, একটা ইটের অর্ধেক 6 টাকা 7 টাকা মসজিদে দান করো, আপনি দুনিয়া থেকে আল্লাহর ঘর কেনার একটা সুযোগ পেয়ে গেলেন। অথচ মসজিদের দান বাক্সটা সামনে দিয়ে ঘুরে যায়, ওই 20 বছর আগে 5 টাকা দিতেন, 2 টাকা দিতেন, এখনো আপনি 2 টাকাই দেন। আছে না মনে? এখনো ওই 2 টাকায় আছে। তাও আবার অনেকে এটা মশলাইয়া বসে বসে কান চুলকায়, চুলকাই আর এটা দিয়া যায়। কান চুলকে না কানে নাই, এটাই দিয়া চিন্তা করা অবসর বসে থেকে কি করবে। আর তাও যে দেয় জিরা ফারা ফোড়া, তারপরে গিয়ে যেটারে দিলে রিক্সাওয়ালা নেয় না, সিএনজিওয়ালা নেয় না, গাড়ির কন্ট্রাক্টরে ফিরে দিচ্ছে, তোর ভাই ফ্রি নেন তো, এই টাকা নিতাম তো, এইটারে না দাম বাক্স দিয়েছে। যারা টাকা করবে তারা বলতে পারবো আমি যার টাকা করি না দেখেন। আর যদি আমার করতে তাহলে আমি আজকে বসবে না, যে ভাইয়েরা টাকা করে ক্যাশিয়াররা দেখবেন যে টাকা আসলে করে কিনা। এগুলোর দাম কেন? আল্লাহ প্রিয় জিনিসটা দান করতে বলছে। তবে যেটা বলছিলাম, বাস্তবতা এই জায়গায় একটা ঘুঘু পাখির বাসার সমান এতটুকু যদি মসজিদে দিতে পারে, মসজিদের জন্য ঘুঘু পাখির বাসা, অথচ 5 টাকা 10 টাকা মসজিদের দাম বাক্সে দিতে পারে না। একটা বংশন কোম্পানির সিগারেট 20 টাকা দেখেন না খান, 20 টাকা একটা সিগারেটের দাম। একবার কি ভাবেন? ভাবেন না। বলছিলাম আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। দেখেন বাবা মা দাদা দাদি আপনজন যা গেছে, একটু সিরিয়ালটা ওইদিকে তাকান, যা গেছে আর যা আছে সব ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু জামা কাপড় পরে রয়েছে, মনে করেন সব ভালো মানুষ, কিন্তু ভিতরটা নাড়া দিলে দেখা যায়। আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি আপনারা কি সুদ খান, আমরা আলহামদুলিল্লাহ বলবো সুদ খাই না, তাই না? বলবো না? 2-1 জনের কথাটা ব্যতিক্রম, আমি সবাই ধরে নিলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাত থেকে দৌড়িয়ে চলে এসেছি, জান্নাতের সার্টিফিকেট নিয়ে আমরা একটু সুদ খাই না। কি বলেন? আমরা সুদ খাই না ইনশাআল্লাহ, তাই না? খাবো না। কিন্তু আমি যদি এখন আপনারা দুটা তথ্য দেই, তাহলে দেখেন তো সুদের বাইরে কেউ আছে? 1 নাম্বার আমার মতন গরিব মানুষ যেগুলি আছে, এগুলির আশেপাশে কিস্তি দেয়নি। কিস্তি এনজিও নাই এই এলাকায়, ওইটা কি আমার মতন গরিব শ্রেণী গেছে, আর বাকি রয়েছে 2 শ্রেণী, একটা হলো মিডলের আর একটা হলো বড় লোক। মিডলের শ্রেণীরে ফালাইছে ইন্স্যুরেন্সের লোক, ফালাইছে না? এক শ্রেণী গেল এনজিও, দ্বিতীয় শ্রেণী গেল ইন্স্যুরেন্স। এবার বড় লোক যারা সব ব্যাংকের লোন নিয়ে, হাউস লোন, কার লোন, জমি লোন, এই লোন সব ঢুকছে। দেখেন তো এবার ভাবতেছে কে বাদ গেছে, এবার খুঁজে দেন। এর ভিতরে যদি খুঁজে পান তাহলে বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বাঁচাই রাখছে। 1 টাকা পরিমাণ সুদ খাওয়া মানে 30 বার জানাবা বিচার করলে যা পাপ হয় তার চেয়ে বেশি পাপ হইল এই সুদে। আল্লাহ রাসূল বলেন সুদের 70টারও বেশি গুনাহ। সবচেয়ে ছোট হলো নিজের মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ। কোন পাগল ওই কাজ করে না। শুনছেন আপনারা কেউ মারে বিয়ে করছে না? তাহলে এই যে অবস্থাটা, এই সমাজে হয়তো ফরাজিকাটা সুদ চলে না। তাইলে বাজার করে লাভ কি? কুমিল্লা এক জায়গায় ওয়াজ করতে গেছি, ওয়াজ না খুতবা, তা আমারে বলে দিছে খতিব সাহেব আমাদের এলাকার মানুষগুলি খুব ভালো, পুরুষরা সবচেয়ে ভালো। তো ওই নারী, আমি নারী নাকি তাইলে কোটা কোটা চলো না, নারীরাও ভালো আছে, তাহলে কি সমস্যা? ওই নারীরা একটু লেনদেন করে, লেনদেনটা বোঝায় না, সুদে টাকা লাগে ডাইরেক্ট অ্যাকশনে, মানে সুন্দর আছে না একটা। আগে তো ঘুষ করতে, এখন ঘুষ হয় না, চার পয়সা দিয়ে যান। তুই চা খাইলে এক কাপের দাম 5 টাকা 10 টাকা, 2000 দেওয়া লাগে কিনলে 4 পয়সা। একটা নাম বাইর করছে ওই সীমান্তবর্তী এলাকায় কোন জ্বালাদানি প্রোগ্রাম করতে গেছি, ওই কি কয় যে নেশা একটা নাম, বাবা না দাদা জানি, ওইটা বাবা কয় না, কয় রংসাতে। আমি তো অবাক করেছি কি রে ঘটনা কি জানি নীলফটলা করে, তো কয় যে এদিকে এই সিস্টেম, নাম লয় না, সিস্টেমে খায়। এই জন্য তো আপনারা যখন ইস্যু কয় যে নেশা খাইব, দিকে নাম পাল্টাইয়া খাইব, বলে না উনি বক্তব্যে, এটা তো হাদিস, নাম পাল্টাইয়া খাবে। আপনিও তাই করতেছেন। নাইলে আপনার ছেলে 7-8 বছরে, 6 বছরে, 3 বছরে সুন্নতটা খাতনা করাইছেন, এইখানে 200 জন লোক দাওয়াতে খাওয়াইতে হবে কেন? এখানে 200 জন লোক খাওয়াইলেন কেন? আপনি করতে পারতেন না? শয়তান তো আপনাকে দিয়েছে।
পৃথিবীর ভাইজান শোনান, বিশ্বনবী বললেন গুবু পাখির বাসার সমান। দুনিয়াতে আপনি যদি আল্লাহর ঘরে দান করে যদি আল্লাহর একটা ঘর বানান, আল্লাহ কি দিব? জান্নাত দিব বলছে না? তো আপনি চিন্তা করেন, ধরেন আপনি আওয়ামী লীগ করেন অথবা বিএনপি করেন বা অন্য দল করেন, সরকার আপনার পিছনে ঘর দিছে, বাড়ি দিছে, জায়গা দিছে, ছেলে চাকরি দিছে, আপনার বেতন দিছে, অনেক কিছু দিছে, একটা অস্ত্র দিছে ধরেন। এরপরে যদি আপনি ভোটটা ওই দলে না দিয়ে অন্য দলের দেন, আপনি ফিটের চামড়া টান মানবো? বুঝলেন নাই কথাটা? আপনার কি আর নিব কাছে? এটা তো বুঝছে। এখন আবার অনেকে তাকে আওয়ামী লীগের বিরুদ্ধে কর কিনা, আমি আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে চাইছি না, আপনার বালাটা শোনেন। অনেকের জন্য আসিফা দিয়া লাগে, কিন্তু করার আগে চিন্তা করে কোম্পানি কর। বাস্তবতা হবে এই, 50 বছর শয়তান আপনার পিছে সময় দিছে। 50 বছর ধরে আপনার এলাকায় খেলাধুলা করে, মিছিলে নাই, মিটিং এ নাই, এইখানে নাই, ওইখানে নাই, গইরা করছে শয়তান যেন আমার পারফেক্ট ফরাজিকালদার এটা করবে, শয়তান না। আর আপনি মসজিদে 10 টাকা দিয়ে জান্নাতে চলে যাবেন, আর ইবলিসের বছর বিরুদ্ধে ধরে বইবে ললিপপ খাইবো না। আপনি বুঝেন না? এই জন্য আপনি টাকা দিচ্ছেন ঠিকই, 10 লাখ পুরোটাই সুদের টাকা। নামাজ পড়ছেন ঠিকই, ওযু হয় নাই। নামাজ পড়ছেন ঠিকই, গোসল হয় নাই। নামাজ পড়ছেন ঠিকই, আপনার 20 বছর হয়েছে দাদা মারা গেছে, ফুফুর সম্পদ দেন নাই। 10 বছর হয়েছে বাবা মারা গেছে, নিজের সম্পদ ভোগ করতেছেন, ভোটকে এখনো দেন নাই। ওয়ারিসের সম্পদ বিকে রয়েছে, ওয়ারিসের হারাম মাল খাইয়া মসজিদে এখন আল্লাহু আকবার। আপনি ঠিক বললে ঠিক, না বললে ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম, যেটা হয়তো হারাম দ্বারা গঠিত, এটা জান্নাতে যাবে। ঠিক। এবার বুঝলেন? আপনি রাজনীতির চিন্তা বাদ দেন না, কোথায় যাবেন? এবং আমার প্রিয় হলো সত্য মিম্বারে বলে যে আজকে কথা কোনদিন এত কঠিন কথা বলি নাই। যেই সকল আলেম ওলামা, যে সকল মুফতি আল্লামারা মিম্বার এবং ওয়াজের মিম্বার যে আপনার দাঁড়াইয়া বলে আমরা রাজনীতি করি না, ওর মতো মিথ্যাবাদী আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। সবচেয়ে বড় মিথ্যাবাদী কেন? আরে রাজনীতি মানে নীতির রাজ। পৃথিবীর বুকে মানুষ চলার জন্য সবচেয়ে বড় নীতিবান কিতাবটা হলো কোরআন। তো কোরআনেই তো রাজনীতি দিয়ে রাখছে। আপনার রাজনীতি, আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? ওমরে ফারুক, আবু বকর খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আপনি বলছেন রাজনীতি করি না? আমি হক কথা বলবো, সঠিক কথা বলবো, এটাই তো রাজনীতি। এটা রাজনীতি না? আর রাজনীতি মানে কি এইটা যে ওই যে গরিবের ধন চুরি করে খাইয়া আপনি আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ না বট গাছ হয়ে যায়, আনার কলা গাছ না বট গাছ। ওইটা হলো আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনার রাজনীতির খেতা আগুন দেন, আমার দরকার নাই। কিন্তু আপনি চিন্তা করেন, আপনার দেহের ভিতরে একজন মানুষ আমাকে দাঁড়িয়ে বলতে পারবো যে আমার এই দেহটার ভিতরে কোনো সুদ নাই, প্রতারণার টাকা নাই, ঘোষ নাই, ওয়ারিসের সম্পত্তি মেরে খাই নাই, একজন দাঁড়িয়ে বলতে পারবো? হাজার মানুষের ভিতরে একজন দাঁড়ালে এটা উদাহরণ হয় না? আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ আছে আল্লাহর নবীর সাহাবীরা বলেন তো? আমরা মধ্যে আমি তো পারি না কোনদিন, এই পর্যন্ত খেয়াল করো না জালতা ভাই খারান সূরাটা শুনে যান তো, আমারটা হয়নি। সিরাজ ভাই সেক্রেটারি সাহেব দাঁড়ান, সভাপতি সাহেব দাঁড়ান, আমার সূরাটা হয়নি। অথচ আল্লাহর নবীর সাহাবীরা সূরা আসর নাযিল হওয়ার পরে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলো, যতক্ষণ না এই সূরাটা না শোনাইতো আলাদা হইতো। সুবহানাল্লাহ। আর আমরা তা কইলে দেশ না, কতটা কিন্তু সিগারেট নাই, ভাব লইছে একটা কইলে লইছি গান ধরে দিন গেল দেশ একটা টানতে। আমরা স্বভাব হলো ওইটা, আপনি হাইছেন না, এটাই স্বভাব। সে কিন্তু সিগারেট নাই, তারপরে একটু ভাব লইছে, কারণ তাতে দুইটা খাইবো। আমাদের স্বভাব হলো এই জায়গায়। আল্লাহ এই জন্য বলছে মানুষ নদীর মধ্যে নিমজ্জিত, 4 শ্রেণীর মানুষ, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ওয়াতাসাওয়াল হাক্কা ওয়াতাসাওয়াল বিসসবর, যারা নেক কাজ করেছে, হকের দাওয়াত দিয়েছে এবং আমলে সলিহ করেছে, ধৈর্য ধারণ করেছে, 4 শ্রেণীর মানুষ। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সহিহ মুসলিমে আকারে 631 নম্বর হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতান হুয়া মালুম, মানুষ যখন মারা যায় তার সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। ভাইজান, একটা জিন বৈশা বৈশা কান্না করতেছে, কি করতেছে? কান্না করতেছে। আল্লাহর এক পয়গম্বর গিয়া কয়, কি রে জিন বৈশা কাম দোস্তা? আমার বাচ্চা মারা গেছে। বাচ্চার বয়স কয় বছর? 400 বছর। বাচ্চার বয়স কত? 400 বছর। 100 বাড়াইয়েন না, 500 বছর, 400 বছর। এর বাচ্চার বয়স 400 বছর, এর বয়স কত? আর আমাদের আল্লাহ নবী বলছেন উম্মতের মুহাম্মাদের হায়াত হলো 60 থেকে 70। কত? 60 থেকে 70। এর ভিতরে আমরা কিন্তু এত একের হংসে দৌসি, আমার সারা বাংলাদেশ লাগবে, পাওয়ার এত বড় ক্ষমতা লাগবে। ফুট করে উঠে গেছে বেলুনের একটা ফুটা করে দিলে যেমন বাতার জায়গা, গাড়ির টায়ারের হঠাৎ করে ব্লাস্ট হয়ে যেত, আমি শেষ আফেক্ট হয়ে গেছি না। বাসারাল আসাদ বাপ বেটা মিললে 54 বছর দেশ শাসন কইরা লুঙ্গি ধুইয়া ভাগা লাগছে।
তার মানে নিশ্চয় জুলুম করছে। ফেরাউন এত বড় জুলুম করছে যে যেই নদী দিয়ে যেই আপনার প্রবাহমান পানি যেখানে শত শত ফুট উঁচু হয়ে ঢেউয়ের পর ঢেউ আসে, কিন্তু আল্লাহ কয় যাস না, একটু সামনে আগাইয়া। যেই রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেল, এই রাস্তা দিয়ে ফেরাউনকে আল্লাহ সুবাইয়া মারল। মানুষ তো দুইজনই, ডিফারেন্সটা দেখছেন? মানুষ কিন্তু দুইজনই, ফেরাউনও মানুষ না, মানুষ অমানুষ বলবেন তাকে তো আর অন্য কোনো প্রাণী বলতে পারবো না, মানুষ তো বলতে হবে। মুসাও মানুষ, ফেরাউনও মানুষ, কিন্তু মুসা পার হয়ে গেল আর ফেরাউন ডুবে মরলেন। দুইজন বাবার কথা বলি, নূহ আলাইহিস সালামও বাবা, ইব্রাহিমও বাবা। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে কেনাকে বলছে, সন্তান আসো, কিস্তিতে উঠবো, নৌকাটাতে উঠবো, বাচ্চা যাইবা। কয় না, উঠবো না, বাচ্চাটা মরছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ও বাবা ইসমাইলকে বলছে, আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি। কয় বাবা, যা স্বপ্নে দেখছেন বাস্তবে রূপদান করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বুঝছেন বাবাটা কি? বাবা বলছে আমি স্বপ্নে দেখছি। আর আপনার যুবক ছেলে কইবো, বাবা তোমার অনেক বয়স হয়েছে, এখন তুমি এই স্বপ্নে দেখতে না যে নাতি পুতি নিয়ে খেলাধুলা করো, নাইলে আমার শ্বশুর বাড়ি গেছো, এখন আমার বয়স 30 বছর, তুমি বিয়া করো না, আর তুমি স্বপ্নে দেখো রাত্রিবেলা কত কিছু, এত ঘুমাবি লিগে সকাল থেকে আর স্বপ্নে দেখবা না। উল্টা পাল্টা বাপের বুঝাইবা। সেই ইসমাইল বলছে, বাবা তুমি যা স্বপ্নে দেখছো তুমি বাস্তবে রূপদান করো। আর পৃথিবীর ভাইজান কেমন বাবা? ইসমাইল বলছে, আমাকে সময় জমাই দাও, আমি ধৈর্যশীল অন্তর্ভুক্ত থাকবো। বাবা হয় সন্তানের গলায় ছুরি চালাইতে গেছে রে পৃথিবীর ভাইজান, আকাশ বাতাসের সৃষ্টি থরথর করে কাঁপতেছে। জিন ফেরেশতারা তাকে দেখছে, অবলোকন নয়ন, এটা কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা? বাবা হয় সন্তান জবাই করবে, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন বাবার হাতে ছুরি নিয়ে ছুরি চালাইবেন। এটা কেমন ধরনের পরীক্ষা? পরীক্ষা কি হবে? ইসমাইল জানে না জবাই হবে কি হবে না, ইব্রাহিম জানে না আমার সন্তান জীবিত থাকবে কি থাকবে না, জিন জানে না বাবার হাত থেকে সন্তান রেহাই পাবে কিনা, ফেরেশতারা বুঝে না সন্তান আর পৃথিবীর জমিন দেখবে কিনা। কিন্তু পৃথিবীর ভাইজান আমার দয়াময় রব্বুল আলামিন, তিনি রহমান, তিনি রহিম, তিনি চান না বাবার হাতটা সন্তানের রক্ত দিয়ে লালে রঞ্জিত হয়ে যাক, বরং তিনি দেখলেন তার অন্তরটা, তার নিয়তটা, তার খলুসিয়তটা, তার ভিতরটা বাহিরের সাথে মিল আছে কিনা। সন্তান যে 84 বছর বয়সে, 86 বছর বয়সে দিলাম, বৃদ্ধ বয়সের সন্তানটা বেশি প্রিয় নাকি আমি সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বেশি প্রিয়? ওই জিনিসটা পরীক্ষা করার জন্য বাবাকে বলছে দে জবাই দে। দেখেন কোন জায়গা থেকে ঠেকাইছে। 84 বা 86 বছর বয়সে দিছে, এখন এসে দেখছেন মুক্তিযোদ্ধা নাতিরে নিয়ে গিয়ে কত আদর, না খাইয়া খাওয়া। তা আল্লাহ বলতেছে তোর আমি বুড়া বয়সে সন্তান দিছি, দেখি আমি আল্লাহ প্রিয় নাকি তোর এই সন্তান প্রিয়, একটু জবাইতে দেখা আমার। তোর যখন ছুরি চালাইতে গেছে আল্লাহ কয় নাম ছুরি, তোর পাওয়ার আছে, এনার্জি আছে, ওই যে মুরব্বী ছুরি খবরদার, ওইটা কাটিস না। এই দিকটা ফেরেশতাকে বলছে তোরে দাঁড়ায় কি তামাশা দেখো, জান্নাত থেকে ওই যে আদমের সন্তান হাবিলে কোরবানি করেছিল, দুম্বাটা নিয়ে ফালা নিছে, ইসমাইলকে সরা। আল্লাহু আকবার। যেই না ছুরি চাপ দিছে আওয়াজ হয়ে আসছে, বাবা ইব্রাহিম তো ভাবছে যে আমার তো কোরবানি হয়ে গেছে, সন্তান জবাই দিছি, কিন্তু না, ইসমাইল পাশে দাঁড়ানো। আল্লাহু আকবার। ইসমাইল পাশে দাঁড়ানো জবাই হলো দুম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি যে বাবার হাতে সন্তান খুন হোক, আল্লাহ চেয়েছেন যার অন্তরটা কোন দিকে, আপনি মিলেই দেখতে পারবেন না। বিশ্বনবীর জন্য বলছেন তুমি সন্তান রেখে যাও, আদর্শ সন্তান, এমন সন্তান রেখে যাও যেই সন্তান দোয়া করবে। আজকেও এসে করবে দিতে পারবো না, এই সাহস ছিল না, রাস্তায় এত জ্যাম, গাড়ি পাওয়া যাচ্ছে না রে ভাই, যে দৌড়িয়ে চলে আসলাম। কিন্তু আসার পরে আলামিন বললো একটা জানাজা আছে রে ভাইজান, যার মা নাই সে জানে মা কি জিনিস। আপনি আমি মসজিদে আসছি কিন্তু বাসাতে বুঝাইতে পারবো না, আমি 50% বুঝি। 3 বছর আগে বাবা চলে গেল। পৃথিবীর ভাইজান যার বাবা নাই সে জানে বাবা কি জিনিস। দুনিয়ার মধুর ভাণ্ড থেকে মধু খাইলে মধু ফুরাইয়া যায়, কিন্তু বাবা নামক মা নামক ভাণ্ড থেকে মধু খাইলে জীবনের তরে ফুরায় না। পৃথিবীর ভাইজান যার মা নাই, আজকে হয়তো এই জুমার খুতবা 2 মিনিট দেরি করলে ভাববে যে বিয়েতে যাবো, তাড়াতাড়ি ছাড়বে, তার আনন্দ। কিন্তু দেখেন যার মার লাশটা রেডি হয়ে আছে, আমাদের ঘরে জানাজা হবে, আমি জানি না তার সন্তান জানাজা পড়তে পারবে কিনা। ও মুসল্লি ভাইরা, কি দিয়ে খুতবা দেব, সময় শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলছে তুমি এমন সন্তান রেখে দাও, ইয়াদুল্লাহু তোমার জন্য দোয়া করবে, এমন সন্তান করবে
যে সন্তান তোমার জন্য দান করবে, সাদাকা করবে, ব্যবসা করবে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। আল্লাহর নবী বলেছেন যে সালতা ওয়াসালিল্লাহ, যখন কিছু চাও আল্লাহর কাছে চাও। বিশ্বনবী রাহমাতুল আলামিন আল্লাহর দোয়া শিখিয়ে দিলেন। ও পৃথিবীর সন্তানেরা, ও পৃথিবীর সন্তানেরা, সব সৃষ্টিকর্তা আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দারে তোর মা মারা গেছে, তোর বাপ মারা গেছে, এই পদ্ধতিটা আমি আল্লাহ করেছি। দুনিয়ার জমিনে কিছুদিন খেলাধুলা করবে, সন্তান নিয়ে করবে, কিন্তু সময় হলে আমি আল্লাহ নিয়ে যাব। কারণ বাবা আদম থেকে এই পর্যন্ত সবাই জীবিত থাকলে কি ডাকতেন করতো? কথা কয় না, কি ডাকতেনটা কি, কারে কি ডাকতেন? বাপ পর্যন্ত, দাদা পর্যন্ত ডাকতেন। আর পরে যদি দেখতেন যে যাইতে যাইতে আপনার ওই যে গর্ভবতী পর্যন্ত খালি সিরিয়ালে আবার ডাকা, আবার আব্বা 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 আব্বা, আপনি করবেন কি মরে না কিনলে গিয়া এত সিরিয়াল, আপনি এত দূরে যাবেন? ছেলের বউয়ের কাছে একটু গরম পানি করে দিত, বিয়ের গরম পানি বর্ণনা দিচ্ছে দুটা বাড়ি মাথাটা রাখে ছেলের বউ। আর আপনি এই আদম আলাইহিস সালাম পর্যন্ত যদি বাপ বাচ্চা থাকতো, মা বাচ্চা থাকতো, কি বলতেন আপনি? সেটা আমার শিখান, ডাকতেন কি? আর কিছু চাইলে এখন তো আপনি বাপ, অনেক মহিলার কাছে জামাই কিছু চাইলে তো সহ্য হয় না। তোর সংসার করতে গিয়ে আমি চাইছি তোর গরম পানি করে দেওয়ার লিগে আমার খাদ্য তো আল্লাহ ছিল, নাউজুবিল্লাহ, এদিকে আর দেখতে না। এরকম পরিবেশ মনে করা থেকে তাও তো নাই, আল্লাহ মাফ করবো। তো বলছিলাম এমন সন্তান রেখে তো আল্লাহ শিখে দিছে, বান্দা তোর মাটা মারা গেছে, তোর বাবাটা মারা গেছে, তোর শোক আছে আমি জানি, কিন্তু তুই কি করবি? তুই তোর মা বাপের লেগে শুধু একটা দোয়া আমার কাছে করবি, একটা দোয়া, কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা করবি। কিন্তু দুর্ভাগ্য, দোয়া করি ঠিকই, দোয়া করি ঠিক, কিন্তু এক হাতে সিগারেট উঠে আল্লাহ আমার মারে মাফ করে দিই, আল্লাহ বাপের মাফ করে দিই। তো বনি বিসিতে আব্বার লেগে তো মাফ চাইলেন, আব্বা যে 2000 টাকা ঋণ রেখে গেছে, দোয়ানো আলতাফের কমিউনিটি সেন্টারে দিয়ালেন, টাকা দিয়ে দিতাম না, তোর বাইরে কয়ে দিত, তোর ভাই খাইছে গা। দেখছেন, এমনি দোয়া করে আল্লাহর কাছে, এখানে দোয়া চাই কারণ পয়সা লাগান তো দোয়া চাই, এইটা করে। কিন্তু না, বাবার ঋণ থাকলে পরিশোধ করতে হবে, বাবার জন্য দোয়া করবেন। এই সন্তানকে রাখছেন, আপনি খেয়াল করে দেখেন তো আপনার ছেলেরে বা মেয়েরে কত হাজার বার গোসল করেছেন, তার কি হিসাব আছে? ছোটবেলার থেকে, জন্মের পর থেকে কেউ হিসাব দিতে পারবেন আমারে যে হুজুর আমার সন্তানকে 5 বছর পর্যন্ত এতবার গোসল করাইছে? পারবেন না, হিসাব নাই। কতবার পোশাক করাইছে হিসাব দিতে পারবেন? একজন দিতে পারবে, পৃথিবীর জমিনে কেউ পারবে? পারবে না। আর পৃথিবীর ভাইজান শুনে নাও, মা মহিলারা শুনে যাও, কত হাজার বার সন্তানকে প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার করে ঈদের দিনে, অনুষ্ঠানের দিনে কাপড় পরলেন, চেঞ্জ করলেন, দৈনিক শতবার চেঞ্জ করলেন। জীবনে 5 বছরের ভিতরে কত হাজার বার কাপড় চেঞ্জ করলেন, গোসল করাইলেন। এখনো ছেলে 5ম শ্রেণীতে পড়ে, মাঝে মধ্যে ওয়াশরুমে নিজে শরীর ময়লা আপনি সাবান দিয়া গোসল করাইয়া দেন। ও পৃথিবীর ভাইজান, কেন এই কথাটা বললাম? আপনি বাবার ঋণ, মায়ের ঋণ শোধ করতে পারবেন না। যদি পারেন, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে জীবনের শেষবারের গোসলটাকে নিজের হাতে দিতে পারবেন। এমন বিন্দাকে গ্রহণ করলো, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে হাজার বার বাবা মার কাপড় পরাইলো, বেশি দরকার নাই। শুধু জীবনের শেষ বেলায় কাফনটা, সাদা কাফনের কাপড় পরাইয়া শুধু কিবলামুখী হয় আল্লাহর কাছে তাকবীর দিয়ে বলবেন, আল্লাহ গো আমার মাকে, আমার বাবাকে মাফ করে দাও। আর যদি না পারেন, তাহলে আপনার জন্য জায়গা রেখে গেল, বাড়ি রেখে গেল, সম্পদ রেখে গেল, গাড়ি রেখে গেল, অনেক কিছু রেখে গেল, কি লাভ হলো? ওই বাবাটা কি জবাব দিবে? ওই মাটা কবরে কি জবাব দিবে? পৃথিবীর ভাই জান, আজকে মাদ্রাসাগুলি খা খা করছে, ছাত্র নাই, কিন্তু প্রাইমারি স্কুলে গিয়ে দেখেন, হাই স্কুলে দেখেন, ছাত্র জায়গা দিতে পারে না। ওই সন্তানটার জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, প্রতারণা করলেন, রাজনীতি করে পুলিশের বাড়ি খাইলেন, কিন্তু ওই সন্তান আপনার পক্ষে দোয়া করে না, বরং টাকা চায়। আর যেই সন্তান আপনি কোরআন হাদিস শিখে যাবেন, ওই সন্তান খালি কয়, আল্লাহ গো আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় যেভাবে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে, আহসান করেছে, আল্লাহ আমার বাবা মাকে কবরে আহসান করো। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, আর বাবা মার কবরে যদি শাস্তি চলে, আর যদি দান সাদাকা করে, দানটা করতে দেরি হয়, কবরের আগুন নিভতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আলোচনা শেষ, হাদিস 2টা মিনিট নেব, একটু বেশি হয়ে যাচ্ছে, ক্ষমা চাই। কিন্তু এটা এই হাদিসটা না বললে বুঝবেন না কেন বললাম। আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিসটা পাবেন ওইখানে। যারা হজ বা উমরা করছেন তারা সাক্ষী দিয়েন। তওয়াফ করা সহজ কাজ না কঠিন কাজ? লিটন ভাই, কঠিন কাজ না? অনেক কঠিন কাজ।
একটা মানুষ ইয়ামান থেকে, মক্কা মদিনা থেকে শত শত মাইল দূরে ইয়ামান থেকে মারে কাঁধে লইয়া হাঁটতে 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 মক্কায় ঢুকছে। কেন? সে হাদিস শুনছে মায়ের হক আদায় করা যায় না, বাবা মার হক আদায় করা যায় না। আর টার্গেট হলো মার হক আমি আদায় করে ছাড়বো কেমনে? মারে কাঁধে লইয়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শত শত মাইল, আজকে গিয়ে নেটে সার্চ দেন মক্কা মদিনা থেকে ইয়ামান কত দূরে, হাঁটতে হাঁটতে কয়েক মাস লাগে মক্কায় আসছে। আইয়া এবার কাবা তওয়াফ করতেছে মারে নিয়ে, এত কঠিন কাজটা। পাশে পাশে ওমরের ছেলে আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ ওমরের বেটা, আল্লাহ নবী বলছে বাবা মার হক আদায় করা যায় না, আমি যে মারে লইয়া আসলাম আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? জিজ্ঞাসা করে জায়গা মতন ওমরের বেটারে জিজ্ঞাসা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, মুসলিম ইয়ামানি ভাই তুমি কোথা থেকে এসেছো? বলছি ইয়ামান থেকে। তোমার কাছে মহিলাটা কে? এই বুড়া মহিলাটা আমার মা। আব্দুল্লাহ ইবনে ওমর, আমি শুনছি মায়ের হক আদায় করা যায় না রে, যায় না। এই জন্য আমার মাকে কাঁধে লইয়া আমি ইয়ামান থেকে হাঁটি হাঁটি পা পা করে গিয়ে আসছি। আমি আমার মায়ের এমন সওয়ারি হয়েছি, এমন গাড়ি যানবাহন হয়েছি, রাস্তায় যানবাহন আটকিয়ে যায়, রাস্তায় তেল লাগে, গ্যাস লাগে, অথবা সওয়ারি গাড়া ঘোড়া আসলে খাবার দেয় করে সেই করে, কিন্তু আমি এমন শান্তিপূর্ণ সওয়ারি হয়েছি, আমার মা দাঁড়াইতে বললে দাঁড়ায়, আর আমাকে চলতে বললে চলে, এমন নিরাপত্তা তাকে দিয়েছি, শান্তি দিয়েছি, মাকে কষ্ট দেয় নাই। আমার মাকে কাঁদে লইয়া ইয়ামান থেকে কষ্ট করে মক্কায় ঢুকলাম, শত শত মাইল পাড়ি দিয়ে মক্কায় এসে আমার মাকে কাঁদে লইয়া আমি কাবা তওয়াফ করতেছি। আরে আব্দুল্লাহ বিন ওমর, আমাকে একটু সান্ত্বনা দাও, এত কষ্ট করে আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পারলাম কিনা? আমি আমার মায়ের হক আদায় করতে পারলাম কিনা? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, ও ইয়ামানি মুসলিম ভাই শুনে রাখো, মাকে কাঁধে লইয়া কাবা তওয়াফ করতেছো, মাকে কাঁধে লইয়া ইয়ামান থেকে এসেছো, বুঝেছো মায়ের হক আদায় হয়ে গেছে। ও ইয়ামানি মুসলিম ভাই শুনো, তোমার পৃথিবীতে আগমনের আগে তোমার মার প্রসব বেদনা উঠেছিল 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন। তুমি তোমার মাকে কাঁধে লইয়া শুধু কাবা নয়, ইয়ামান থেকে মক্কা নয়, সারা পৃথিবীর জমিন যদি তুমি ঘুরে বেড়াও, তোমাকে প্রসব করতে চাইয়া তোমার মা জোরে জোরে যে শ্বাস নিয়েছিল, একটা শ্বাসের হক আদায় করতে পারবা না। আল্লাহু আকবার। এই মা তো আজকে চলে গেল, এই মা চলে গেছে না? আপনাদের অনেকের চলে গেছে, মা তো চলে গেল, সোজা হয়ে গেছে। নামাজের পরে একটা পরিবেশ হবে, তাকে নিয়ে যাবে আরেক জায়গায়। এই মার জন্য কি করছেন বলেন তো? এই মার জন্য কি করছেন? এই বাবার জন্য কি করছেন? আজকে খুতবা বুঝবো দান বাক্সটা কত টাকা, কত জমা উঠছে, আর আজকে কত উঠছে তার বোঝা যায় কত আগ্রহ আছে। মরে যাবে তো, মরে যাবো তো, যাবো না? অল অফ আস মাস্ট ডাই, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আমাদের প্রত্যেকে মরতে হবে, চলে যাবো। যার মা গেছে, আমি মনে হয় চিনবো, হয়তো চেহারা আমি চিনতে পারছি না, মা চলে গেছে। ভাই সাহেব, বাবা মা এমন জিনিস, কেউ যদি অন্যায় করে দেখেন, আজকে যার বাবার কাছ থেকে ক্ষমা নেন, মায়ের কাছ থেকে ক্ষমা নেন, আল্লাহ নাহিলে আপনি কাবার ইমাম হলো জান্নাত পাবেন। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতে কর না ঢোকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। সন্তুষ্ট থাকলে জান্নাতে ঢুকবে, নাহলে জাহান্নাম। কাবার ইমামও যদি হয় জান্নাতে যাওয়ার সুযোগ নেই, যদি বাবা মা বিরুদ্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের প্রতি দয়া করবে। আলহামদুলিল্লাহ alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu